পুরুষ তার স্ত্রীকে বেশি মহব্বত করে, বেশি মহব্বত করিয়া তাকে বলল, তুমি আমার মায়ের তালাক হবে কিনা? আল্লাহ তাআলা এই সম্পর্কে একটা সূরা অবতীর্ণ করলেন, নাজিল করলেন রসুলের যুগে একজন সাহাবী যার নাম হলেন হযরতে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর নাম হলেন হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী হযরতে খাউলাকে বললেন, তুমি আমার মায়ের মতো। জলদি করে হযরতে খাওলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলছে আমি তার মায়ের মতো, এখন তো আমি তার জন্য হারাম না হালাল আমি জানি না, জলদি করে ফয়সালা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রাসূল বলেন, একটু অপেক্ষা করো, দেখি আমার কাছে কোনো ওহী আসে কিনা। কি আসে কিনা? আমি তো এমনি কোনো কথা বলতে পারি না, দেখি আমার কাছে কোনো ওহী আসে কিনা। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসিয়া সূরা মুজাদালা রাসূলকে শুনাই দিলেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। হে রাসূল, আপনার কাছে যে মহিলা হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, আপনি তাকে বলে দেন আমি আল্লাহ তাআলা তার জন্য কি করলাম। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা উন্নাহুম উম্মাহাতিহিম, তাদের স্ত্রীরা হলো তাদের জন্য তাদের স্ত্রী, আর তার মা হলো তার জন্য তার মা। স্ত্রী কখনো মা হতে পারে? কথা বলছেন? স্ত্রী কখনো মা হতে পারে না। স্ত্রী জায়গায় থাকবে, মা মার জায়গায় থাকবে। স্ত্রী থেকে কেউ কি হয় না, জন্ম হয় না, জন্মদাতা সে তার মা। কথা বুঝছেন? এখান থেকে 4 নম্বর আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা মুজাদালা 1 নম্বর আয়াত পর্যন্ত তাকে শুনাই দিলেন। এইখানে আমরা 4 নম্বর আয়াতটা একটু শুনি। যদি কেউ তার স্ত্রীকে সে বলে তুমি আমার মায়ের মতো, তো এখানে রাসূল বলে একজন স্বামী সে বিবাহ করেছে, তার আর কোনো কি নাই, তার আর কোনো মা বাবা সবাই মারা গেছে, শুধু স্ত্রী আছে। স্ত্রীকে রাতের বেলা বললেন, বাসর ঘরের মধ্যে বললেন, আমার মা বাবা কেউ নাই, তুমি আমার ঘরে আসছ, আমার মা যেইভাবে সংসারটা চালাইতেন তুমি ওইভাবে সংসারটা চালাইবে, তুমি আমার মায়ের মতো সংসার চালাইবে। কথা বুঝছেন নি? কি বলছে? তুমি আমার মায়ের মতো সংসার চালাইবে। এইখানে এটার জন্য কোনো কাফারা দেওয়া লাগবে না। আর যদি কেউ বলে যে তোমার ভড়ি, তোমার বুক, তোমার পিঠ, তোমার স্তন, তোমার পা আমার মায়ের মতো, তো ঝামেলা আছে। কি আছে? ঝামেলা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 4 নম্বর আয়াতে কারীমের মধ্যে আমাদের জন্য বলেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইস্তাতি' ফাইতআমু 60 মিসকিন। আল্লাহ বলেন, যদি কেউ তার মা তার স্ত্রীকে বলে তোমার শরীরের কোনো অংশ আমার মায়ের মতো, সে কাফারা দিতে হবে। কি করবে? এখন বর্তমানে ওটা নাই, একটা বাঁদীকে আজাদ করে দেওয়া। 1 নম্বর কি? একটা বাঁদীকে কি করবেন? কাফারা কি? 1 নম্বরে একটা বাঁদীকে আজাদ করে দেওয়া। বাঁদীর ফসল এখন নাই, তাহলে কি করবেন? আল্লাহ তাআলা বলেন, তাহলে ওই ব্যক্তি কি করবে? 2 মাস লাগাতার রোজা রাখবে। আর যদি সে না পারে,
তাহলে সে 60 জন মিসকিনকে খানা খাওয়াইবে। কথা বুঝছেন? মাসালা হল হয়েছে নি?